নমস্কার, স্বাগত জানাই দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে। গুরুত্বপূর্ণ খবরের সঠিক বিশ্লেষণ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখে নেব পুরীতে সঠিক কি ঘটেছিল গতকাল। আসুন শুনে নিই আজকের প্রতিবেদন। ওড়িশার পুরীর থেকে একটা খবর এসেছে শতাব্দী প্রাচীন রথযাত্রা উৎসব নিয়ে। মানে একটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, খুবই উদ্বেগের বিষয়। উৎসবের মধ্যেই একটা দুর্ঘটনা। তো রথ টানার সময় একটা সাংঘাতিক হুড়োহুড়ি হয়েছে। হ্যাঁ, ৫০০রও বেশি ভক্ত আহত হয়েছেন কমবেশি। সংখ্যাটা শুনলেই বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল। এটা কখন ঘটল? মানে কোন রথের সময়? এটা মূলত ঘটেছে ভগবান বলরামের রথ, মানে তালধ্বজ যখন টানা হচ্ছিল তখন। ও আচ্ছা। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ যখন একসাথে এগোতে যায় তখনই ওই বিপুল চাপে দুর্ঘটনাটা ঘটে। যারা ওখানে ছিলেন মানে প্রত্যক্ষদর্শী, তারা কি বলছেন সেই মুহূর্তটা ঠিক কেমন ছিল? দেখুন, যারা দেখেছেন বা অনুভব করেছেন তাদের কথায় তো মনে হচ্ছে পুরো ব্যাপারটা চোখের পলকে ঘটেছে। হঠাৎ করে? হ্যাঁ, একজন যেমন বলছিলেন, হঠাৎ করে সামনে থেকে একটা ধাক্কা আসলো, যেন ঢেউয়ের মতো। সবাই হুমড়ি খেয়ে পড়ছিল, মানে কিছু বুঝে ওঠার আগেই। সব ঘটে গেল। একদম। ওই ভিড়ের মধ্যে তো নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। শুধু কি ভিড়ের চাপ নাকি অন্য কিছুও ছিল? প্রতিবেদনে দেখছিলাম গরমের কথাও বলা হচ্ছে। ঠিক ধরেছেন, ভিড়ের চাপ তো ছিলই, কিন্তু অসহ্য গরম পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছিল। হুম। হ্যাঁ, খবর আসছে যে অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। কেউ কেউ তো অজ্ঞানও হয়ে যান। ওহো। হ্যাঁ, এই অসুস্থতা বা অজ্ঞান হয়ে যাওয়াটাও কিন্তু ভিড়ের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে, বুঝলেন? সেটাও হয়তো হুড়ুহুড়িতে একটু উস্কে দিয়েছে। তার মানে আবহাওয়াও একটা বড় ফ্যাক্টর ছিল। অবশ্যই, বিশেষ করে এত বড় জমায়েতে। সরকার কী ব্যবস্থা নিয়েছে? মানে ঘটনার পর তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? সরকার বেশ তৎপর ছিল বলেই মনে হচ্ছে। রাজ্যের মন্ত্রী মুকেশ মাহালিং তিনি নিজে পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। আচ্ছা। উনি জানিয়েছেন আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী হেলথ ক্যাম্প খোলা হয়েছিল, জল গ্লুকোজের ব্যবস্থা ছিল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু যেটা একটু অবাক লাগছে সেটা হলো নিরাপত্তা। প্রায় 10,000 নিরাপত্তারক্ষী ছিলেন শুনছি। হ্যাঁ, সংখ্যাটা বিশাল। এর মধ্যে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সও ছিল ৮ কোম্পানি। তাহলে এত নিরাপত্তা সত্ত্বেও এরকম ঘটনা ঘটল কিভাবে? এটা কি শুধুই ভিড়ের আকস্মিক চাপ যা নিয়ন্ত্রণের বাইরে, নাকি ব্যবস্থাপনার পরিকল্পনায় অন্য কোনো সমস্যা ছিল? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 10,000 রক্ষী, সংখ্যাটা অনেক। কিন্তু প্রশ্ন হল, এই নিরাপত্তা কি ভিড় নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট ছিল, নাকি মূল ফোকাসটা ছিল আইনশৃঙ্খলা রক্ষার দিকে? হুম। রথযাত্রার মতো অনুষ্ঠানে, যেখানে লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে থাকে, সেখানে ভিড়ের গতিপথ মানে ক্রাউড ফ্লো ম্যানেজমেন্ট, বিশেষ করে রথ টানার সময়, ওটা একটা বিরাট চ্যালেঞ্জ। ঠিক। শুধু সংখ্যা দিয়ে এই চ্যালেঞ্জ সবসময় মোকাবিলা করা যায় কিনা সেটা ভাবার বিষয়। হয়তো ভিড়ের চরিত্র, তার গতিশীলতা, এগুলো নিয়ে আরও নির্দিষ্ট পরিকল্পনা দরকার ছিল। হ্যাঁ, কারণ পুরীর রথযাত্রা তো শুধু একটা উৎসব নয়, এটা তো একটা আবেগ, একটা ঐতিহ্য। ঠিক তাই, ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদের মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া আবার ফিরিয়ে আনা প্রায় ২.৫ কিলোমিটার পথ। এর সঙ্গে জড়িয়ে আছে কত বিশ্বাস। একদম। আর এই আবেগ আর ঐতিহ্যের টানেই তো প্রতি বছর এত মানুষ আসেন। ভক্তদের কাছে রথের দড়ি ছুঁতে পারা বা রথ টানা, এটা একটা বিরাট ব্যাপার, পুণ্যের কাজ। হুম, এই আবেগটাই উৎসবের প্রাণ। কিন্তু এটাই আয়োজকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাও রাখে, এই বিপুল জনস্রোতকে নিরাপদে রাখা। এই দুঃখজনক ঘটনাটা সেই চ্যালেঞ্জটাকেই আবার সামনে নিয়ে এলো। ঐতিহ্য, ধর্মীয় ভাবাবেগ, এগুলোর সঙ্গে নিরাপত্তার মেলবন্ধন ঘটানো যে কতটা কঠিন। হ্যাঁ, সেটাই। ভবিষ্যতে যাতে এমন না হয় তার জন্য আরও সতর্কতা তো অবশ্যই দরকার। কিন্তু প্রশ্নটা হলো, এই সতর্কতাটা ঠিক কী রকম হবে? সেটাই তো মূল কথা। যেখানে মানুষের আবেগ বিশ্বাসটাই প্রধান চালিকা শক্তি, সেখানে নিয়ন্ত্রণ আর সুরক্ষার সঠিক মাত্রাটা কি? হ্যাঁ। ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে এই স্বতঃস্ফূর্ত আবেগতাড়িত ভিড়কে কি সবসময় সম্পূর্ণ নিরাপদ রাখা সম্ভব, বিশেষ করে যখন চরম আবহাওয়ার মতো অপ্রত্যাশিত চ্যালেঞ্জও থাকছে? সত্যিই ভাবার বিষয়। হ্যাঁ,
এটা নিয়ে আয়োজকদের, প্রশাসনকে, এমনকি ভক্তদেরও হয়তো নতুন করে ভাবতে হবে।